এ বাড়ি হইতে ওই বাড়ি যায়। সুতোর কাজগুলো এত ভরাট, এত সুন্দর। আমরার আটি দিয়ে তৈরি করা হয়েছে, কি সুন্দর। এইরকম গাছকেরা বনের মধ্যে এই রকমারি জিনিসের হাট কিন্তু আর কোথাও পাবে না। জীবনে কোনোদিন এরকম অবস্থার মধ্যে পড়িনি। সারা শান্তিনিকেতন আমাকে খালি পায়ে ঘুরতে হলো। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি আমি অদিতি আর আমি দীপ, আর তোমরা দেখছো আমাদের চ্যানেল দীপ অ্যান্ড অদিতিস ব্লগ ভেঞ্চার। আজকে আমরা চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিধন্য শান্তিনিকেতনে। আর এই শান্তিনিকেতনে কীভাবে একদিনে ঘুরবে, কোথায় কি দেখবে, কেমন তার খরচ, সব কিছু ডিটেলস থাকবে তোমাদের জন্য এই ভিডিওটাতে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো গল্পটা প্রথম থেকে দেখা যাক। একদম ভোর ভোর আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে। 5:55 বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। এই প্রথমবার আমরা বন্দে ভারতে জার্নি করব, তাই আমাদের উত্তেজনাও ছিল চরম পর্যায়ে। চটপট নিজেদের সিটে বসে পড়লাম আর ট্রেনও ছেড়ে দিল একদম সময় মতো। প্রথমেই চলে এলো জল ও পেপার, তারপর টি অথবা কফি কিট, যে যেটা ইচ্ছা নিতে পারে। চায়ে চুমুক দিতে দিতেই বাইরের দৃশ্য দেখতে দেখতেই হাজির হয়ে গেল আমাদের ননভেজ ব্রেকফাস্ট। ততক্ষণে সূর্যি মামারও দেখা পাওয়া গেল। আমরা যেহেতু বোলপুরেই নামবো, তাই আমাদের ব্রেকফাস্ট সবার আগেই দিয়ে দেওয়া হলো। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তখন ঘড়িতে বেজেছে সকাল 7:30। মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কলকাতা থেকে বোলপুরে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এখানেই আছে পরপর গাড়ি আর টোটো স্ট্যান্ড। তো আমরা দরদাম করে দেখলাম, গাড়িতে পুরো শান্তিনিকেতন ঘুরে দেখতে মোটামুটি 1800 টাকা খরচ, আর টোটোতে ঘুরে দেখতে 1200 থেকে 1300 টাকা, কারণ এখন পিক সিজন। তো সামনেই আছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। তোমাদের হাতে সময় থাকলে মিউজিয়ামটা তোমরা ঘুরে দেখে নিতে পারো। একটা টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন ঘুরে দেখতে। সুন্দর গাছ ঘেরা রাস্তা, মাটির বাড়ি, মাঠ ঘাট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। প্রকৃতিকে উপভোগ করতে করতে শান্তিনিকেতন ঘুরতে গেলে কিন্তু টোটোতে ঘোরাই সব থেকে সেরা উপায়। পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলায়। কঙ্কালীতলায় ঢুকেই এই সামনেই আছে পার্কিং। এখানে সমস্ত রকমের গাড়ি পার্কিং করে এই সামনেই হচ্ছে কঙ্কালীতলা। এখানে সমস্ত পূজার সামগ্রী কিনতে পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে এখান থেকে নিয়ে পুজো দিতে পারবে। কত থেকে ডালা শুরু? ডালা আমার 51 টাকা, এগুলো 101 টাকা, এগুলো 151 টাকার মধ্যে। আচ্ছা, তো আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের শেষ পীঠ। এসো এই কুণ্ডটা দেখো। এই হলো মায়ের মন্দিরের পাশে পবিত্র কুণ্ড। এখানেই মায়ের কাঁখাল অর্থাৎ কোমরের অংশ পড়েছে। শোনা যায় যে এই কুণ্ডের মধ্যেই মায়ের কাঁখাল রাখা আছে, এবং এই কুণ্ডের জলকেই আমরা শান্তির জল বলে মনে করি, এবং এই জলটি খুবই পবিত্র। এখানে হাত মুখ ধোয়া নিষেধ। তো তোমাদের মন্দিরের ভেতরটা দেখালাম। এখানে কিন্তু মায়ের কিন্তু কোনো রকম বিগ্রহ নেই, এখানে ফটোতে মায়ের পুজো করা হয়। শোনা যায় যে এখানে বিগ্রহ প্রতিষ্ঠার বহুবার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো কারণে সেগুলো বিফল হয়েছে, তো সেই কারণে এখানে কোনো বিগ্রহ নেই। তো মন্দিরের পাশ থেকে একটু হেঁটে আসলেই কিন্তু এরকম দেখতে পাবে
মাদলের তালে তালে নৃত্য। এখানে কিন্তু সমস্ত মানুষ যারা এসেছে মন্দিরে সবাই একসাথে নৃত্য করছে। কালী মায়ের মন্দির হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 7.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স এবং টোটোতে আসতে সময় লাগে প্রায় 20 মিনিট মতো। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে নানান রকমের জিনিস, ফটো ফ্রেম, ব্যাগ, চুড়ি, ছোট ছোট কুটির শিল্প। মন্দির খুলে যায় সকাল 7টার সময় আর বন্ধ হয় রাত্রির 8টায়। তো সারা দিন ধরেই কিন্তু মায়ের কাছে পুজো দিতে পারবে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই পদ্যটা মনে আছে তো তোমাদের সবার? ছোটবেলায় পড়েছিলে। কবিগুরুর এই বিখ্যাত কবিতাটা যে নদীকে নিয়ে লেখা। আমরা এখন সেই কোপাই নদীর ধারে। শান্তিনিকেতনে কবিগুরুর কিন্তু অত্যন্ত একটা প্রিয় জায়গা ছিল কিন্তু এই কোপাই নদীর ধার। যদিও তোমরা দেখতেই পেলে এখন সংস্কারের অভাবে এই নদী প্রায় মজে গেছে এবং এর গতিপথও কিন্তু অনেকটাই রুদ্ধ। যদিও শুনলাম যে বর্ষাকালে এই নদীতে কিন্তু ভরাট জল থাকে। তো এই কোপাই নদীর আঞ্চলিক নাম হলো শাল, আর এই নদী হলো ময়ূরাক্ষী নদীর উপনদী। এই নদীটাকে তোমরা কঙ্কালীতলা থেকেও খুব ভালো করে দেখতে পাবে। এখন যেহেতু জল কম, আমরা নদীর ওপর থেকেই কিন্তু হেঁটে চলেছি। কোপাই নদীর ধারেও কিন্তু এই বিভিন্ন রকম জিনিসপত্রের কিন্তু দোকানগুলো রয়েছে। একদিকে আছে বিভিন্ন হার কানের চুড়ির, বিভিন্ন ব্যাগ, বিভিন্ন পোশাক আশাক এবং হাতে কাঁথা স্টিচ করা বিভিন্ন পোশাক, অনেক কিছুর সম্ভার রয়েছে। এই শাড়িটা হচ্ছে খাদির ওপরে তৈরি, আর দেখো এখানে পুরোটা লেখা আছে। আর এখানে অনেক রকমের শাড়ি আছে, দেখো বেগমপুরি। এই শাড়িটা তো ভীষণ সুন্দর, এটার দাম 350 টাকা। তো দাদা এখন দেখাচ্ছে এখানকার বিখ্যাত বাউল শাড়ি। তো এই বাউল শাড়ির দাম শুরু হচ্ছে 650 থেকে। একটু বড় হচ্ছে সাইজ, এটা ছোট সাইজ পাওয়া যাবে। খুব সুন্দর এটা। তো এখন আমরা চলে এসেছি রাম শ্যাম হ্যান্ডিক্রাফটের উদ্যোগে শান্তিনিকেতনে বাটিক কর্মশালা। এখানে পুরুষ এবং মহিলাদের বাটিক শেখানো হয়। তো চলো আমরা একটু ভেতরে গিয়ে দেখি। তো দেখো এখানে এই দিদিরা বাটিকের কাজ করছেন। এইগুলোর মধ্যে মোম লাগানো আছে, এগুলো কালার হবে। আচ্ছা, এটা কি ফোটানো হচ্ছে দিদি? ন্যাপথল। আচ্ছা, কি কাজে লাগবে এটা? কালার হবে। ওইগুলোর মধ্যে কি দেয়া হবে? এইভাবে এখানে এগুলো তৈরি করা হয়। কাপড়ের মধ্যে মোম দেওয়া আছে, আর এখানে এই বড় এই মশলাটার মধ্যে জল ভরা হচ্ছে, আর ওখানে ন্যাপথল ফোটানো হচ্ছে। তো ওটার মধ্যে রং অ্যাড করে বিভিন্ন রকমের রং করা হবে এগুলোর মধ্যে। বাহ। তো সামনেই এই রিসর্টটা দেখো, খোয়াই ভিলেজ রিসর্ট, আর ওপাশে আছে রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই রিসর্টটা কি সুন্দর করে একদম গ্রাম্য কুটিরের মতো করে সাজিয়ে তৈরি করেছে। সামনে গাছপালা, আর মনে হচ্ছে কাঠের গুঁড়ির সাহায্যে এটাকে তৈরি করেছে, আর ওপরটা টালি দেওয়া আছে। সামনে আবার দেখো লণ্ঠন দিয়ে সাজিয়েছে। এখন আমরা যাচ্ছি বাংলাদেশ ভবন দেখতে,
যেটা বিশ্বভারতীরই জায়গা, তবে আমরা ভেতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে দেখতে হবে। কোভিডের পর থেকে এই ভবনটা বন্ধ রাখা আছে। বাংলাদেশ ভবনের লক্ষ্য হলো ভাষা, সংস্কৃতি, শিল্প, অর্থনীতি, ইতিহাসের ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করা। এই হলো পূর্বপল্লীর মাঠ। এখানেই হয় বিখ্যাত পৌষ মেলা। এরপর আমরা এগিয়ে চললাম বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। প্রথমেই আমরা দেখলাম হিন্দি ভবন, যেখানে ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছেন। এরপর একে একে দেখলাম পৌষ মেলার প্রথম গেট এবং বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরি। এই হলো সেই মৃণালিনী আনন্দ পাঠশালা। এখানে এখনো প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত গাছের তলায় পড়ানো হয়। এই পাঠশালার ঠিক পাশেই আছে সেই বিখ্যাত দেহুলি বাড়ি। এরপর এসে পৌঁছালাম 3 পাহাড়ের সামনে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জলের অভাব মেটাতে এখানে পুকুর কেটেছিলেন এবং সেই মাটি 3টি ধাপে উঁচু পাহাড়ের মতো রেখেছিলেন। পরে পুকুর বুঝিয়ে দেওয়া হলেও 3টি ধাপ এইভাবেই থেকে যায় এবং নামটা থেকে যায় 3 পাহাড়। একটা তাল গাছকে কেন্দ্র করেই এই গোলাকার মাটির বাড়িটা তৈরি হয়েছিল, আর তাল গাছের পাতাগুলো ধ্বজার মতো বাড়িটার উপরে সাজানো আছে, তাই এই বাড়ির নাম তালধ্বজ। এরপর চলে এলাম উপাসনা গৃহ বা ব্রাহ্ম মন্দিরের সামনে। স্থানীয় মানুষদের কাছে যা কাঁচের মন্দির নামেও পরিচিত। 1892 সালে এই মন্দিরের উদ্বোধন হয়। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে প্রতি বুধবার করে এই মন্দিরে সাদা পোশাক পরে হিন্দু মুসলিম উভয়ই উপাসনা করতে পারেন। ডান দিকের এই মাঠটিতেই একদম প্রথম পৌষ মেলা শুরু হয়েছিল। এই সেই ছাতিমতলা যেখান থেকেই সবকিছু শুরু। 1863 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের কাছ থেকে 2টি ছাতিম গাছ সহ 20 বিঘা জমি নিয়েছিলেন এবং একটি অতিথিশালা তৈরি করেছিলেন। নাম রেখেছিলেন শান্তিনিকেতন। পরে পুরো জায়গাটাই শান্তিনিকেতন নামেই পরিচিত হয়। সেকালের সেই ছাতিম গাছ 2টি মরে গেছে। তারপর ওই জায়গাতেই 2টি ছাতিম গাছ রোপণ করা হয়। তবে বর্তমানে জায়গাটা ঘেরা আছে। এখানে সাধারণের প্রবেশ নিষেধ। তো আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবন মিউজিয়ামে। তো এই মিউজিয়ামে প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা করে, তবে স্টুডেন্ট কার্ড থাকলে সেখানে হচ্ছে 10 টাকা করে টিকিট। তো এই মিউজিয়ামের মধ্যে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা ভেতরের কোনো জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা ভেতরে দেখে এলাম। ঠাকুর পরিবার এবং রবীন্দ্রনাথের কিন্তু অনেক নিজস্ব ব্যবহার্য জিনিস কিন্তু এই মিউজিয়ামে আছে। মিউজিয়াম থেকে কিন্তু আসল নোবেল প্রাইজটা চুরি হয়ে গেছিলো এবং বর্তমানে সেখানে একটা রেপ্লিকা রাখা আছে। এছাড়া আরও অনেক কিছু দেখার জিনিস আছে। তো বিশ্বভারতী প্রিমাইসেসের মধ্যে ছাতিমতলার একদম অপোজিটেই হচ্ছে এই রবীন্দ্র ভবন মিউজিয়ামটা। এখানে শান্তিনিকেতনে আসলে এটা কিন্তু তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো। আর আরও একটা বিটার এক্সপিরিয়েন্স আজকে আমার সাথে হলো। তো এই দেখতেই পাচ্ছ যে চারিদিকে আজকে এত ভিড়, সেই ভিড়ের চক্করে কিন্তু এখানে গেছে আমার জুতো চুরি হয়। কারণ এখানে হচ্ছে মিউজিয়ামের ভেতরে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয়। তো আমি ফিরে এসে দেখলাম আমার জুতোটা চুরি হয়ে গেছে। এটা একটা খুব বাজে ব্যাপার হলো। যদিও মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বলবো যে এরকম একটা জায়গাতে কিন্তু এরকম ঘটনা কিন্তু একদমই অভিপ্রেত নয়। এটা অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখা উচিত। এই মিউজিয়ামের পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি আছে, যথাক্রমে উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ব্যবহৃত গাড়িও আছে। তোমরা চাইলে অনায়াসেই ঘুরে দেখে নিতে পারো। 2023-এ শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি লাভ করে। এরপর একে একে দেখে নিলাম বিশ্বভারতী নাট্যঘর। এখানে প্রায় 2000 স্টুডেন্ট একসাথে প্রবেশ করতে পারে। তারপরই চোখে পড়ল ইগলু হাউস, যেগুলো এখানকার স্টুডেন্টরাই বানিয়েছে। যাযাবর যারা এই গ্রাম থেকে অন্য গ্রামে বসবাস করে, সেটাই রামকিঙ্করকে যে এখানে তুলে ধরেছে। দেখুন জটা কালচার দেখাবো আপনাকে, 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানানো।
নুড়ি পাথর সিমেন্ট দিয়ে বানিয়েছে। আর বাঁ দিকে হচ্ছে কলা ভবন আর্ট কলেজ, এরা আর্ট নিয়ে পড়াশোনা করে ডিজাইন দিয়ে, এটাই হচ্ছে কলা ভবন। আর বাঁ দিকে যে কালচারটা বানানো হচ্ছে, কালচারের নাম হচ্ছে কলের বাঁকুড়। রাইস মিলে কাজে যাচ্ছে, দেখুন দু বোন মিলে পেছন ধরে বাচ্চাটা আঁচল ধরে টানছে। তখন কিন্তু মা ঘুরে তাকাচ্ছে না, মাসি তাকাচ্ছে। বাংলাতে একটা কথা আছে না, মায়ের চেয়ে মাসির বেশি দরদ। সারা যেভাবে কাপড় কাচে সেভাবেই দেখুন রামকিঙ্কর বেশ তুলে ধরেছেন। মাথাটা নেই, মাথাটা বানানোর সময় রামকিঙ্কর বেশ অসুস্থ ছিলেন, সেই সময় মারা যান। এরপর দেখে নিলাম নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী। বিনয় ভবন মাঠের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম সৃজনী শিল্পগ্রামের দিকে। শান্তিনিকেতন ভ্রমণে এক অনবদ্য আকর্ষণ হলো এই সৃজনী শিল্পগ্রাম। ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এই সৃজনী শিল্পগ্রাম খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রায় 26 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই শিল্পগ্রাম। আছে বিরাট একটা বুদ্ধ মূর্তি। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আছে এখানে মুক্ত মঞ্চ। এখানে কুঁড়েঘরের আকারে 9টা রাজ্যের আঞ্চলিক সাংস্কৃতিক বেশ কিছু নিদর্শন রাখা আছে। প্রথমেই আমরা দেখলাম পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক নিদর্শন। এরপর বাকি কুটিরগুলো এক এক করে দেখে নিলাম। বিহার, আসাম, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বাড়ি হইতে ওই বাড়ি যায়, এ বাড়ি হইতে ওই বাড়ি যায়, আমারই ভিজিল জামা এই শিল্পগ্রামেও মানুষ নানান পসরা সাজিয়ে বসেছে। চাইলে এখান থেকেও তোমরা নিজেদের ইচ্ছা মতো কেনাকাটা করে নিতে পারো। তো বিশ্বভারতী ক্যাম্পাস থেকে 1 কিলোমিটারের দূরত্বে এখানে আছে হলো একটা ডিয়ার পার্ক। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে, যদিও খুব বেশি হরিণ নেই, সেই জন্য আমরা আর এটার মধ্যে যাচ্ছি না। তোমরা চাইলে দেখতে পারো।
এখন আমরা চলে এসেছি বিখ্যাত সোনাঝুরির হাটে। এই সোনাঝুরির হাট কিন্তু শনিবার আর রবিবার করে এখন সপ্তাহে বসছে। তো এটা হচ্ছে সোনাঝুরির হাটের প্রথম পার্ট, আর এর পাশে কিন্তু আছে সেকেন্ড পার্ট, যেটা অনেকটা জায়গা জুড়ে। এই হচ্ছে পলাশের জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই এখানেই বসেছে সোনাঝুরির হাট। তো চলো দেখবো কি কি পাওয়া যায় সোনাঝুরির হাটে। এগুলো কি দিয়ে তৈরি হয়েছে? হ্যাঁ, আমরা। ও দেখো, আমরার আটি দিয়ে তৈরি করা হয়েছে, কি সুন্দর। এটা কি পেঁচা বলবো? কি সুন্দর পেঁচা তৈরি করেছে আমরার আটি দিয়ে। এটা কে করেছে? তুমি করেছো? বাহ, অপূর্ব হাতের কাজ। দেখো এখানে সেই বিখ্যাত ডোকরার কাজগুলো। কি দাম আছে এগুলো? 200 টাকা একটা, না জোড়া? একটা। এই ডোকরার বালাগুলো দেখো, এগুলো 200 টাকা, 200 টাকা পিস। কাঁথা স্টিচের শাড়ির দাম কত থেকে শুরু? 3000 থেকে শুরু। কাঁথা স্টিচের শাড়িগুলো দেখো, মোটামুটি 3000 থেকেই কিন্তু দাম শুরু হয়ে যাচ্ছে। এখানে সমস্ত কাঁথা স্টিচের আছে, আর এইগুলো হচ্ছে 7000 করে দাম। এগুলো একটু সুন্দর ডিজাইন। এটা দেখো, খেসের ওপরে ছেলেদের জ্যাকেট, এটার দাম মোটামুটি শুরু হচ্ছে 500, 550। দেখি একটু। আচ্ছা, এইরকম আসবে। এই মেটেরিয়ালটাকে খেস বলা হয়। কেমন দাম কুর্তির পিস? এগুলো 320, এগুলো যে নকশি কাঁথা আছে 450 টাকা। এইগুলো সব হচ্ছে কুর্তির পিস, সুন্দরভাবে সুতোর কাজ করা আছে, একদম ভরাট কাজ করা আছে, একদম সুন্দর ভরাট কাজ করা আছে। এগুলো 300 করে দাম। এখানেও আছে না চুড়িদারের কুর্তির পিস আর ব্লাউজ পিস। ব্লাউজ পিসগুলো কেমন দাম? 110। 110 কোনটা? আচ্ছা, এটা একটু বেশি ডিজাইন আছে। এই কাঁথা স্টিচের শাড়িটা কি দারুণ দেখতে, পুরোটা হোয়াইট আর অল্প অল্প ব্লু ব্লু প্রিন্ট দিয়ে, দেখো সুতো দিয়ে ডিজাইন করা। এটার দাম 850 টাকা। আরো অনেক রকমের কালার আছে এখানে, অনেক রকমের কালার ভ্যারাইটি পাওয়া যাবে। ইয়েলো কালারের আছে। শান্তিনিকেতন স্পেশাল যে লেদারটা, এইগুলো হচ্ছে শান্তিনিকেতন স্পেশাল সেই লেদারের ব্যাগগুলো। এটা আমার ব্ল্যাকটা খুব ভালো লাগলো, তাই আমি এটা হাতে নিলাম। বাকি এখানে অনেক রকমের কালার আছে, অনেক রকমের ভ্যারাইটি ডিজাইন আছে। তো এটার দাম 1400 টাকা। এখানে অনেক ছোট ছোট জিনিসও আছে। দেখো এখানে কত রকমের ফটো ফ্রেম আছে। কত রকমের একতারা দেখো, ছোট বড় অনেক রকমের সাইজ আছে। ফটো ফ্রেম কাট কেটে করা আছে, আর তার পিছনে দেখো এরকম পিচবোর্ড। বিরাট, ওটা তো আরো বড়, লাউ দিয়ে তৈরি, কি বিরাট বড় একতারা। এই খোলাটা তৈরি হয় তো না লাউ দিয়ে। কি বড় দেখছো। এখানে এত জিনিস, শাড়ি, ব্যাগ, বাচ্চাদের খেলনা, মেয়েদের কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, তো এখানে সমস্ত কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। এসে একদম দারুণ লাগবে। এটা কি একটা বক পাখি তৈরি করেছে? নারকেল ছোবড়া বলে। হ্যাঁ, কি অসাধারণ হাতের কাজ। এটা কি দিয়ে তৈরি হয়েছে? দেখো সুপুরি দিয়ে কেমন তৈরি করেছে এটা।
তালের এদি মনে করছে না, তালের ফোপর। এই কাটা কাটাগুলো কি দিয়ে করেছে? গাছের ফুল দিয়ে করেছে। দড়ি দিয়ে কেমন গণেশ তৈরি করেছে দেখো। দেখো পোড়া মাটি দিয়ে কেমন অ্যাস্ট্রে তৈরি করেছে। এগুলোর দাম 60 টাকা করে। তো সোনাঝুরির হাটে এসে দীপের জন্য এরকম একটা শার্ট আর আমার জন্য এরকম একটা কুর্তি নিয়ে নিয়েছি, দুজনেই একদম সেম প্রিন্ট। এগুলোর দাম মাত্র 200 টাকা করে। আর একটা এরকম সুন্দর পাঞ্জাবি নিয়েছি, এই পাঞ্জাবিটার দাম পড়লো 300 টাকা। ব্লাউজগুলো কি দাম আছে? ব্লাউজগুলো 160 টাকা করে। কোনগুলো? এখানে যেটাই নেবে। তো আমরা চলে এসেছি সেকেন্ড পার্টে। মেলার একদম পাশে আর একটা আরো বড় জায়গা জুড়ে এই মেলাটা হচ্ছে, মানে হস্তশিল্প মেলার একটা বড় সংস্করণ এখানে আছে। সোনাঝুরির হাটেও কিন্তু সেই কঙ্কালী তলার মতোই মাদলের তালে তালে নাচ। এখানে আবার এরকম মোড়াগুলোও বিক্রি হচ্ছে। এই মোড়ার স্টাইলের আবার এরকম চেয়ার। মাদলের তালে তালে কিন্তু আমিও নাচতে শুরু করে দিয়েছি। এখানে সব থেকে বেশি দেখতে পেলাম এই পাঞ্জাবিগুলো, পাঞ্জাবি, কুর্তি, কাঁথা স্টিচের জিনিস, বাটিকের জিনিস, মধুবনী প্রিন্ট, এইগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখো গাছের ডাল দিয়ে গাছ কেটে কিভাবে এই জিনিসগুলোকে তৈরি করেছে। এই হাটের মধ্যে কিন্তু খাবার দাবারেরও অনেক রকমের দোকান আছে। এইদিকে কিন্তু আরো একটা রাস্তা চলে গেছে, এইদিকেও অনেক পসরা সাজিয়ে লোক বসেছে। এইরকম গাছকেরা বনের মধ্যে এই রকমারি জিনিসের হাট কিন্তু এই সোনাঝুরিতেই পাবে, এখানেই পাবে, আর কোথাও পাবে না। যত যাচ্ছি ততই দোকান, দোকানের যেন কোনো শেষ নেই। তো সোনাঝুরির হাটে ঘুরতে ঘুরতে যখন লাঞ্চের টাইম হয়ে যাবে চিন্তা নেই, আমার পিছনেই আছে দেখো এখানে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তোমরা চাইলে এখানে লাঞ্চটা সেরে নিতে পারো। এখানে কিন্তু ভালো স্বাদের বাঙালি খাবার পাওয়া যায়। তো এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছি, খুব খিদেও পেয়ে গেছে। আমরা চলে এসেছি শকুন্তলা ভিলেজ রিসর্টের একদম ওদেরই রেস্টুরেন্ট। এখানে চলে এসেছে আমাদের ভেজ থালি দুজনের, আর একটা মাছ অর্ডার দিয়েছি সেটা আসছে। চাখর হচ্ছে ভোজন বাড়ছে ওজন। আমি 7-5 থাকি না, এটা কিন্তু দুর্দান্ত। কত রকমের গেঞ্জি, নানান রকম ডিজাইনের, নানান রকম লেখা। এখানে কিন্তু নানা রকমের নেম প্লেটও পেয়ে যাবে। দেখো তোমরা দেখে এখানে চুজ করে নিতে পারবে কার কোনটা লাগবে। এক একটা ভীষণ ইউনিক। এটা দেখো পালবাড়ি, সরার ওপরে আঁকা হয়েছে, মাটি সরার ওপরে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো ছবিগুলো। আপনারা নিজেরাই করেন, ফেব্রিক রং দিয়ে করা। এগুলো কি ডোকরার জিনিস লাগানো? এটা একদম ইউনিক দেখছি। কি দাম আছে এগুলো? ও মেলার মধ্যে এটা কিন্তু একদম একটা ইউনিক জিনিস দেখলাম। ডোকরার গয়না তো আমরা আগেই দেখেছিলাম, তো এটা হচ্ছে কাঠের একটা ট্রে, তার দুই দিকে দেখো এইরকম ভাবে ডোকরার জিনিস দিয়ে হ্যান্ডেল করা। সোনাঝুরির হাটে এসে মাথায় দিলাম ছাতা,
যদিও এখন পড়ছে না বৃষ্টি। এই সুন্দর ছাতাটা দেখো, নেট দিয়ে তৈরি করেছে, ছোট ছোট এরকম চুমকি দিয়ে ডিজাইন করা, কি সুন্দর দেখছো। এগুলোর দাম 150 থেকে শুরু। আমাদের একদিনের শান্তিনিকেতন ভ্রমণ এই সোনাঝুরির হাটে এসেই শেষ হলো। তো এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখালাম কিভাবে আমরা একদিনে কলকাতা থেকে শান্তিনিকেতন এসে সমস্ত জিনিসগুলো দেখলাম। তো আমরা যেভাবে সিকোয়েন্স অনুযায়ী যে জায়গাগুলো ঘুরেছি, তোমরাও যদি সেইভাবে ফলো করো তাহলে তোমরাও কিন্তু একদিনেতে শান্তিনিকেতন ঘুরতে পারবে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 4:30। এবার আমাদের ফেরার পালা। আমাদের ট্রেন হলো সন্ধ্যে 6:18 গণদেবতা এক্সপ্রেস। তো আমাদের এই গল্প এখানেই ফুরলো আর নোটে গাছটি মুড়লো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনোখানে, অন্য কোনো সময়, অন্য কোনো গল্প নিয়ে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো। টিল দেন, টাটা।